মানুষ বেহুশে মানুষ মিলে না। আমরা তো বেহুশ, আমাদের কোনো হুঁশ নাই। অর্থের লোভ, বাড়ির লোভ, গাড়ির লোভ, নারীর লোভ, সম্পত্তির লোভ, খালি লোভের মধ্যেই পড়ে আছি, আমাদের হুঁশ নাই। এই হুঁশ নাই বিধাই আমরা এখনো মানুষ হইতে পারি নাই। এই জন্য একজন মানুষকে বুঝতে বলা হয়েছে, মানুষকে খুঁজতে বলা হয়েছে। মানুষ ভজনের চাইতে বড় কিছু নাই। একটা মানুষকে বুঝতে পারলেই সেই স্রষ্টার রাস্তাটা প্রশস্ত করা যায়, স্রষ্টার রাস্তাটা পাওয়া যায়। সেখানে দাঁড়িয়ে পদকর্তা সাহিত্যী লালন গাই। ও তোরা পাবি রে মূল্য নিধি, তারে পাবি বর্তমানে, তারে পাবি বর্তমানে দিব্য জ্ঞানে। সহজ মানুষ ও ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। একটা হইল সাধারণ জ্ঞান, আরেকটা হইল বিশেষ জ্ঞান, আরেকটা হইল দিব্য জ্ঞান। এই চক্ষুটাও তিন রকমের, একটা সাধারণ চক্ষু, একটা বাহ্যিক চক্ষু, আরেকটা হইল আত্মিক চক্ষু। এই অন্তরের চক্ষু তার প্রস্ফুটিত হয়, সেই মানুষ দেখে আর সেই মানুষ চিনতে পারে। তাছাড়া কখনো মানুষ চেনা সম্ভব হয় না। তাই তো বললেন পাবি রে মূল্য নিধি, পাবি রে মূল্য নিধি, পাবি রে মূল্য নিধি, পাবিবর তোমানে, পাবিবর তোমানে সহজ মানুষ বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে। তুই পাবি রে মূল্য নিধি, ও তুই পাবি মূল্য নিধি, পাবিব তোমানে, পাবিব তোমানে। ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাটি। ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাটি। মরলে হবে সকল মাটি, মরলে হবে সকল মাটি, মরলে হবে সকল মাটি। তুমি তনায়া ফের লৌজেনের
আজুল মোমেনিনা জানবে সে সালাতের বেলা সালাতুল আজুল মোমেনিনা জানবে সে সালাতের বেলা বিশ্বাসীদের দেখা শোনা বিশ্বাসীদের দেখা শোনা বিশ্বাসীদের দেখা শোনা লালন পায়ে এই ভুবনে লালন পায় পর তোমারে সহজ মানুষ বোঝে না রে সহজ মানুষ বোঝে না তোরা পাবি সে মূল্য নিধি বিষয় হইল বাবা